মাঠের বাইরে সব আলোচনার অবসান ঘটিয়ে এবার আন্তর্জাতিক ময়দানে মাঠে নামছে মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে সাজানো হচ্ছে পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী বোলিং লাইন আপ। সাথে আছে আরও একাধিক তারকা। বাদ যেতে পারেন তানজিম সাকিব, পাশাপাশি স্পিন বিভাগে থাকতে পারে বেশ কিছু ভ্যারিয়েশন। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে কেমন হচ্ছে বাংলাদেশের বোলিং লাইন আপ সেটাই জানবো রিপোর্ট। প্রায় ৩ মাস পর আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আর মাঠে নামা হয়নি একদিনের ফরম্যাটে, আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর বিপিএল এবং বিশ্বকাপ নাটকীয়তা আর সেই সব অপেক্ষা দূর করে অবশেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ব্যস্ত হতে যাচ্ছে লিটন মুস্তাফিজরা। দীর্ঘদিন পর মাঠে নামার কারণে স্বাভাবিকভাবে স্কোয়াড বিশেষ করে বোলিং লাইন আপ নিয়ে বেশ আগ্রহ আছে সবার মাঝে, যেখানে সবচেয়ে বেশি আলোচনার মাঝে মুস্তাফিজুর রহমান, কারণ তাকে ঘিরেই সবশেষ ২ মাসে এসব আলোচনার জন্ম হয়েছে। মাঠের বাইরে সেই সবকে পাশ কাটিয়ে মূল ময়দানে তিনি কেমন করেন সেটাই দেখার বিষয়। বল হাতে অবশ্য সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেট হোক আর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উভয় জায়গায় অসাধারণ সময় পার করছেন এই বামহাতি পেসার। তাই স্বাভাবিকভাবেই তার উপর প্রধান দায়িত্ব থাকবে আসন্ন পাকিস্তান সিরিজে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি হতে পারেন দলের এক্স ফ্যাক্টর। তিনি বাদে এই সিরিজে পেস ইউনিটের আরেক বড় নাম হতে পারেন শরীফুল ইসলাম। ২০২৬ বিপিএল এ নিয়েছিলেন রেকর্ড পরিমাণ সর্বোচ্চ উইকেট। পাশাপাশি নতুন ও পুরাতন উভয় বলে এখন তিনি ছন্দে আছেন। দুঃসময়কে পাশ কাটিয়ে আবারও ধীরে ধীরে নিজের চেনা নৈপুণ্যে ফিরে এসেছেন এই পেসার, যার কারণে ফিজের সঙ্গে স্কোয়াডে ব্যাক করতে পারেন শরীফুল ইসলাম। তবে এদিক থেকে আরো একবার স্কোয়াডের বাইরে থাকতে পারেন তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা। বল হাতের বিপিএল এ তেমন ভালো করতে পারেননি সাকিব। এছাড়া চলমান বিসিএলও নেই চেনা ফর্মে। সাকিব না থাকলেও ফিজ শরীফুল জুটির সাথে দেখা যেতে পারে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদকে। এবার বিসিএল এ ৩ ম্যাচে ৫ উইকেট নেওয়া হাসান বিপিএল ছিলেন দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক। ফাস্ট বোলারদের মতোই স্পিন ডিপার্টমেন্টও থাকতে পারে বেশ বৈচিত্র্য, যেখানে বামহাতি হিসেবে তানভীর ইসলাম এবং নাসুম আহমেদের উভয়ের থাকার সম্ভাবনা রয়েছে। এবার বিসিএল এ ৩ ম্যাচে ৪ উইকেট নেওয়া নাসুম শেষ ৩ আন্তর্জাতিক ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। তাদের সাথে লেগ স্পিনার হিসেবে দেখা যেতে পারে দুর্দান্ত ফর্মে থাকা রিশাদ হোসেনকে। কিছুদিন আগে বিগ ব্যাশে অসাধারণ সময় পার করে আসা এই ক্রিকেটার এবার বিএসএল কিংবা অদম্য কাপেও ছিলেন উজ্জ্বল। এছাড়া টাইগারদের সর্বশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন। তাদের ৩ জনের সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে বোলিং ইউনিটের গভীরতা বাড়াতে, যদিও সম্প্রতি বল হাতে একেবারে ফর্মে নেই তিনি। জাতীয় দল কিংবা ঘরোয়া লীগ কোথাও নামের প্রতি সুবিচার করতে পারছেন না মিরাজ, তাই এই সিরিজে বাড়তি দায়িত্ব ও চাপ থাকবে তার কাঁধে। সব মিলিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ বোলিং লাইন আপ নিয়েই পাকিস্তান সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আর মাঠে নামা হয়নি একদিনের ফরম্যাটে, আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর বিপিএল এবং বিশ্বকাপ নাটকীয়তা আর সেই সব অপেক্ষা দূর করে অবশেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ব্যস্ত হতে যাচ্ছে লিটন মুস্তাফিজরা।